নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তাই আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল থেকেই। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি, আর স্নানও করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এদিকে চা বসাতে যাব। তো গুঁড়ো দুধের চা করি আমরা প্রতিদিনই। তো আমার বর বলল যে আজকে গুঁড়ো দুধের চা হবে না, আমি প্যাকেটে দুধ নিয়ে আসছি। তো আমি এদিকে চা বসিয়েছি, জল গরম হচ্ছে। আর হচ্ছে ওই যে একটা দুধের প্যাকেট এনেছে, আর তার সাথে একটা পাউরুটির প্যাকেট এনেছে। তো এইদিকে দুধ গরম করতে বসেছি, আর দুধটা বোধহয় 2-3 দিনের, তাই ফ্রিজে রেখেছিল দোকানদার। তো গোটা হয়ে আছে। তো আমি গরম করতে বসালাম, আর এদিকে চা বসেছি, চা ফুটছে। দুধ পুরোটাই গোটা, মানে ফ্রিজের মধ্যে বরফ জমে গেছে দুধ। তো গরম করছি, আবার চামচ দিয়ে ভেঙে ভেঙেও দিচ্ছি। আর এদিকে চা বসেছি দুধ আনার পরেই। তো একটুখানি দুধ যে মোরগ কত ডাকে, সকালবেলা এনেছিল, ফ্রিজের মধ্যে ভরে রেখেছে। এখন তিনটা ছিল, একটা আমার জন্য রেখেছে, তার মধ্যে আবার ভাগ বসাচ্ছে। আমি একটু নিই, আর নিব না। জল পড়বে। মোট কত টাকা এই যে? এখন বাজে হচ্ছে 2টা বেজে 10। আমি একটু বাজারে গেছিলাম, একটু ব্যাংকে ছিল, ব্যাংকে কাজ সারলাম, আর একটু কিছু শপিং করলাম। আর শপিং করে আসার পরে বাড়ি এসেছি আমি ঠিক পৌনে একটায়। বাড়ি আসার পরেও আমি ঘরে ঢুকলাম 2টা বেজে 10। কেন বলুন তো? কারণটা হচ্ছে আমি যাওয়ার সময় তাড়াহুড়ো করে, তালার চাবি হচ্ছে দুটো, তো আমি চাবি বের করে রেখেছিলাম, অথচ মোবাইলও ভুলে গেছিলাম নিয়ে যেতে, চাবিও নিয়ে যেতে ভুলে গেছি। মোবাইলটা আমার কিছুদূর এগিয়ে মনে পড়েছে, তাই ব্যাক করে এসে আবার মোবাইলটা নিয়ে গেলাম। আর চাবিটা মনে পড়েনি নিয়ে যেতে ভুলে, আর মনে পড়েনি যে চাবিটা আমি নিয়ে যাই। কারণ একটা চাবি আমার ছেলের কাছে থাকে, একটা আমার কাছে থাকে। ছেলে টিউশন যায়, আমি যদি বাজারটা যাই তো ছেলে টিউশন থেকে এসে দাঁড়িয়ে থাকবে। তো একটা চাবি থাকলে সুবিধা হয়, চাবি তালা খুলে ঘরের মধ্যে ঢুকতে পারবে। আর আমার কাছে তো একটা থাকে। তো যাই হোক, তো চাবি নিয়ে যেতে ভুলে গেছি। শপিং করে এসে ঘরের বাইরে বারান্দায় অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো। এই মাত্র ছেলে কম্পিউটার থেকে আসলো, আর আমিও ঢুকলাম। তো যে শপিংগুলো করেছে একটু দেখে নিই। আর আমার ছেলে মাধ্যমিকের পরীক্ষায় যত আশা করেছিলাম একটু কম পেয়েছে। তো খাতাটা ও রিভিউ করবে, কিছু নাম্বার না করলে আরও বাড়বে। তো নাম্বারটি বলে দিই, 533 পেয়েছে, আরও বাড়বে। যাই হোক, যখন বাড়বে তখন আরেকবার না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো রেজাল্ট। তো আমি 80% ভেবেছিলাম, 76% পেয়েছি। যাই হোক, খুব একটা খারাপ হয়নি। যা পেয়েছে খেটে পেয়েছে, যেটুকু পেয়েছে সৎভাবেই পেয়েছে, এতে কোনো মার্কের ভেজাল নেই, নিখুঁতভাবেই পেয়েছে। তো যে শপিংগুলো করেছি একটু দেখে নিন। এই যে একটা ছাতা আছে, আর একটা ছাতা নিলাম। দুটো ছাতার প্রয়োজন পড়ছে, একটা ছেলের জন্য, একটা আমার জন্য। কারণ আমি বাজারে যাইনি, স্কুলে যাই, দিতে যাইনি। একটা ছাতা আমার জন্য, আর ছেলের জন্য একটা না। তো একটা ছিল, এটা নিলাম। একটু করলে এটা ছাতা নিলাম। এখন না
এখানে এসেছিল, আমি কিনে নিলাম। জলের বোতল মধ্যে জল ভরলাম, খাবার জল ভরলাম, তারপরে এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা তো খালি আছে, রেখে দেবো। তো সব বোতল ভরে দিলাম আমি ফ্রিজের মধ্যে। এই যে এতগুলো জল লাগে, প্রতিদিনই লাগে জল। জলটা ভরলাম। আর হচ্ছে এই যে এখন সেলাই করতে দিয়ে দেবো আমি। সেলাই করতে দিয়ে আসি, আপনারা পাশে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি।